যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায়, কিন্তু মোহাম্মদের নাম শুনে সে রাগান্বিত হয়ে যায় এবং তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে ওঠে। চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে, ওহে মুজালিদা, কোথায় তুমি? দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ, যে মানুষের মতো কথাও বলতে পারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখলো আসলে আবু জাহেল ঠিকই বলছে, সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সৎ নারী ছিলেন। সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন, কিন্তু আবু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না। সে সাপটিকে মারতে নিষেধ করে, কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে, ওহে জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য। তোকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আজকে আমি তোকে মেরেই ছাড়বো। এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে। সাপটি চিৎকার করতে থাকে, কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না। কিন্তু সাপটি এত আঘাত সয়েও সে কোনো আক্রমণ করে না, সে ছোবল তোলে না, শুধু কাকতের স্বরে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো